গুড ইভিনিং। তো কাল পুরোটা দিন ভিডিও দিতে পারিনি, কারণ কাল মেন্টালি এতটাই আমি ডিস্টার্ব ছিলাম যে কাল সকালবেলা করেছিলাম, সকালবেলা একটু ধরেছিলাম ফোন, কিন্তু তারপর থেকে আর ফোন হাতে নেওয়ার মতো মানে ভিডিও করার মতো অবস্থা আমার আর ছিল না। কারণ কালকে ক্যান্টিন গিয়েছিলাম, তো আমাকে দনপটবাবু কিছুই বলেনি আগে। তো ক্যান্টিনে কালকে একটু কথা শুনলাম, শুনেই মনটা কেমন হয়ে গিয়েছিল। কারণ শুনলাম যে ছত্তিশগড়ে নাকি নকশালি হামলা হয়েছে, বলতে গিয়ে একটু একটা হচ্ছে। তো সেটা শুনেই বাড়িতে দনপটবাবুকে ফোন করেছি। তো দনপটবাবু যেমন সব কিছু উড়িয়ে দেয়, আমাকে কিছুই বলেনি। মানে দুদিন আগে ঘটনাটা ঘটেছে, অথচ আমি কিছুই জানি না। তো এসে মানে নিউজ চ্যানেল থেকে সব জানতে পারলাম যে হ্যাঁ, ছত্তিশগড়ে একটা হামলা হয়েছিল তো দুদিন আগে। তো মানে এখন যেমন দনপটবাবুকে বললেও স্বীকারই করে না, কিন্তু আমি জানি ওটা দনপটবাবুদের পাশেই। তো 15 জনের খুবই অবস্থা খারাপ ছিল। তো আমাদের ভারতীয় সেনা মানে 15 জনের মধ্যে 3 জন সঙ্গে সঙ্গে মারা গেছেন, আর 13 জন হসপিটালে ভর্তি। তো এই কথাটা মানে শোনার পর মানে একটা ফৌজি ফ্যামিলি মানে অনুভব করতে পারবে যে কতটা মানে টেনশান হয়, যেহেতু হাজব্যান্ড ওই জায়গাতেই পোস্টিং আছে। তো ফৌজি ফ্যামিলিরা নিশ্চয়ই এই জিনিসটা ফিল করতে পারবে কীরকম তাদের পরিস্থিতি কীরকম চলে। তো মানে কালকে সারা দিনটা কীভাবে যে কেটেছে শুধু আমিই জানি। তো এই কারণের জন্য কোনো ভিডিও বানাইনি। তো তোমাদের কাছে এখন ফোনটা নিয়ে বসলাম, একটু তো আজকে ভিডিও কী ছাড়বো, তো সেই কারণের জন্য তোমাদের সাথেও কথা। কারণ তোমরা আমাদের সুখ দুঃখের সব কিছুর সাথী, তো আমাদের ডেলি যা কিছু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলে জানি কিছুটা হালকা হবে মনটা। তো এই কথা মানে কালকে সারা দিনটা কাকে ফোন করব, কার সাথে জিনিসটা শেয়ার করব, মানে ভেবে পাচ্ছিলাম না। আর এই ফেব্রুয়ারি মাসটা আমাদের মানে একটা খুবই মানে খুশির মাস, কারণ আমার ছেলে এই মাসে হয়েছে। কিন্তু তার সাথে সাথে এই মাসটা কিছুটা ধাক্কাও দেয় আমাকে, কারণ এই মাসেই 2019 সালে তো আমাদের মানে সিআরপিএফের 40 জনকে আমরা হারিয়েছি। তো যেহেতু আমার হাজব্যান্ড এই ডিপার্টমেন্টে আছে, তো ওই দিনটা আমি এই কারণের জন্য কোনো দিন ভুলতে পারিনি। আর ফেব্রুয়ারি মাসটাতেই এটা হয়েছে, মানে ফেব্রুয়ারি মাসটা এলেই এই জিনিসটা মানে খুব ধাক্কা দেয়। আর ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথেই কালকে ওই ঘটনাটা মানে শুনেই পুরো যেন সব কিছু থমকে গিয়েছিল। তো সেই রকমই। আর মানে এদের জীবনের বলো কোনো মানে মূল্য নেই, মানে মৃত্যুকে যেন এরা সবসময় হাতের মানে কখন এদের কি হবে মানে কেউ জানে না। অনেকে বলতে পারে যে মানুষের কখন কি হবে নিয়তি যখন যেখানে থাকে, কিন্তু তবুও এদের মানে ছত্তিশগড়ের দিকে যারা পোস্টিং আছো তারা জানোই, মানে তাদের বাড়ির লোক সব জানোই, মানে এদের যেন প্রতিটা পা ফেলতে হয় মানে জীবনকে হাতে নিয়ে। তো সেই দিক থেকে দেখতে গেলে মানে বাড়িতে থাকা যে কি হয় মানে, আর এখন দেখতে পাচ্ছি মানে দনপটবাবু আগে সব বলতো, এখন আমাকে কিছুই বলতে চায় না ওদিকের কি হলো না হলো। এই রকম মানে কালকে আমি লোকের মুখে শুনে তো যখন এসে নিউজটা চালাচ্ছি তখন মনে হচ্ছে চাকরি করার দরকার নেই। এই হচ্ছে সমস্যা। তো কীভাবে যে একটা একটা করে দিন কাটে মানে, তো এটাই শুধু ভগবানের কাছে দূরে থেকে মানে বাড়িতে থেকে আমরা এটাই শুধু ভগবানের কাছে প্রার্থনা যেন সবাইকে ভালো রাখে, দিনের শেষে সবাই যেন যে যার বাড়ি ফিরতে পারে সুস্থভাবে, সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারে। কারণ শুধু আমারটা না, সবার বাড়িতে সবার অপেক্ষা করছে আশায় কবে আসবে বাড়ি। একটা বাড়ি আসার জন্যই আমরা পথ চেয়ে বসে থাকি। তাই ভগবানের কাছে প্রার্থনা এদেরকে ভালো রাখুক, এরা যেন
ভালো থাকে, সুস্থভাবে যেন এরা বাড়ি পৌঁছাতে পারে। জানি কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, কিন্তু কিছু করার নেই, জানো তো। মানে অনেকেই বলবে, অনেকেই অনেক সূত্রে বাইরে থাকে, তো শুধু মানে সবাইকেই বলছি, সবাই যেন তাদের বাড়ি ঠিক মতো ফিরতে পারে সুস্থভাবে। দূরে বলো, মানে যে যেখানেই থাকুক, বিদেশে বলো, সব বাড়ি পরিবার স্বজন সবাইকে ছেড়ে যখন থাকে, তো বাড়ির লোকগুলো অনুভব করে, মানে তাদের সব কিছু অকেশান বলো, কোনো যা কিছু পুজো বলো, তখন যখন মিস করে তাদেরকে না, তো যখন আসতে পারে না, এই সময়গুলো যখন একা কাটায়, তখন তারা বুঝতে পারে যে কি মানে কিভাবে তারা দিনগুলো কাটায়। কোনো কিছুই বলো, মানে বিশেষ বিশেষ দিন, এই যেমন ছেলের জন্মদিন আসছে, মনে তো হয় এই ছেলের এক্সাম আসছে। এক্সাম মানে এক্সাম বলতে বলে, এক্সাম তো সারা বছরই হয় সেটা না, মানে এটা জীবনের মানে ফার্স্ট স্টেজ, বড় এক্সাম, জীবনের প্রথম ধাপ। তো এই সময়টা পাশে থাকলে, কিন্তু আমাদের তো বললাম যে মনে করলেই আমরা পাবো না, এটাই হচ্ছে আমাদের জীবন। কোনো বিয়েবাড়ি বলো, যা কিছু বলো, মানে মনে করলেই কোনো কিছুতে আমাদের গুণাগুণি বছরের ওই 365 দিনের মধ্যে আমাদের ভাগ্যে জোটে 75 দিন। তো এই 75 দিনটাকে আমাদের ভাগ করে থাকতে হয়। চলো, আজকে তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম, তো অনেকটা হালকা হলাম, কারণ কালকে খুব কষ্ট হচ্ছিল। কালকে মানে মনে হচ্ছিল যেন কালকে কার সঙ্গে কথাটা শেয়ার করি, মানে খুব কষ্ট হচ্ছিল কালকে, ওই জন্য আর সারাদিন ভিডিও করা হয়নি। তো ওখানের পরিস্থিতিটা ভগবান করুক সবাই ভালো থাকুক, আর ওই 13 জন যে মানে ভর্তি আছে হসপিটালে, সবাই যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। তো এটাই। তো চলো, আমার ব্লগটা আজকে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। গুড নাইট, বাই।